কাতার, কুয়েত, ইরান, আমিরাত, মিশর, মালয়েশিয়া, বাহরাইন সহ অসংখ্য মুসলিম দেশে প্রায় প্রতি বছর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। আর সেসব প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু তরুণ মুসলিম দুনিয়ার নানান প্রান্তে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশ্বসেরা হাফেজের মুকুট পরেছেন। চলুন ভিডিওটিতে বাংলাদেশের 10 জন তারকা হাফেজের পরিচয় ও বিশ্বসেরা হয়ে জেতা আর্থিক পুরস্কার সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, বশির আহমেদ। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের হাফেজ হিসেবে বিশ্বসেরা মুকুট পরেছেন হবিগঞ্জের সন্তান বশির আহমেদ। ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 110টি দেশের মধ্যে 30 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ বশির। এর আগে আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির। হাফেজ বশির লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান চৌধুরী ও বুশরা চৌধুরীর দম্পতির ছেলে। তিনি ঢাকার মারকাজু তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এই প্রতিযোগিতায় প্রথম হয়ে বশির আহমেদ কত টাকা পেয়েছেন তা জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় নানান অঙ্কের কথা বলাবলি হলেও নির্ভরযোগ্য সূত্র নেই সেসবের। নাম্বার 2, সালেহ আহমেদ তাকরিম। বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজদের মধ্যে সালেহ আহমেদ তাকরিম সবচেয়ে আলোচিত একটি নাম। 2023 সালে সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের 111টি দেশের 153 জন প্রতিযোগীর তৃতীয় স্থান অর্জন করে গোটা বিশ্বে আলোড়ন ফেলে দেন তাকরিম। অসুস্থতার কারণে তিনি প্রথম হতে না পারলেও সকলের মন জয় করে নিয়েছিলেন। পুরস্কার হিসেবে প্রায় 27.5 লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট পেয়েছিলেন অমায়িক ছেলেটি। এর আগে 2022 সালে মাত্র 13 বছর বয়সে ইরানের তেহরানে অনুষ্ঠিত ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 38তম আসরে প্রথম স্থান অর্জন করেছিলেন তাকরিম। এছাড়াও আরও নানান আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের সুনাম বয়ে এনেছেন টাঙ্গাইলের নাগরপুর থানার এই সন্তান। নাম্বার 3, নাজমুস সাকিব। বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়দের মধ্যে একজন নাজমুস সাকিব, যিনি একাধিকবার বিশ্ববুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার গ্রামের বাড়ি বৃহত্তর ময়মনসিংহের ফুলবাড়িয়া থানাধীন ইতাইল পল্লীতে। 2006 সালে ময়মনসিংহের আমলাপাড়া আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসায় তার পড়াশোনার হাতে খড়ি হয়। নাজমুস সাকিবের সবচেয়ে বড় জয় ছিল দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়। সেখানে তিনি 90 দেশের হাফেজদের পেছনে ফেলে 1,30,00,000 টাকার পুরস্কার জিতেছিলেন। সবশেষ 2016 সালে মালয়েশিয়া আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে এই হাফেজি কোরআন। এর আগে 2012 সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এশিয়া মহাদেশ কেরাত প্রতিযোগিতায় 27টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি। তারপর 2014 সালে মক্কায় কেরাত প্রতিযোগিতায় 73 দেশের প্রতিযোগীকে হারিয়ে প্রথম স্থান অর্জন করেন। সেবার তিনি প্রায় 14 লাখ টাকা পুরস্কার জেতেন। ওই বছরই ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। 2015 সালে সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিত আফ্রিকা মহাদেশ কেরাত প্রতিযোগিতায় 65 দেশের মধ্যে প্রথম হন। একই বছর কাতারে অনুষ্ঠিত 18 দেশের মধ্যে প্রথম হন। নাম্বার 4, আবু রায়হান। কারি আবু রায়হানকে কে না চেনেন? কিছুদিন আগেও তিনি সেনেগাল থেকে বিশ্বজয় করেছেন। রাজধানী ঢাকারে অনুষ্ঠিত 11তম বিশ্ব কোরআন প্রতিযোগিতার আসরে বিশ্ব উল্লেখযোগ্য 28টি দেশের প্রতিযোগীদের মধ্যে আবু রায়হান প্রথম স্থান অধিকার করেন। পুরস্কার হিসেবে প্রায় 22 লাখ টাকা জিতেন। এর আগেও নানান সময়ে তিনি বিশ্বজয় করেছেন। 2018 সালের মার্চে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল জিম টিভির একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। আবু রায়হান মাত্র 8 বছর বয়সে কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। খুদে এই হাফেজ নারায়ণগঞ্জ জেলার 2500-এ অবস্থিত মুফতি আব্দুল কাইয়ুম প্রতিষ্ঠিত মল্লবদী আল ইসলামিয়া একাডেমিতে পড়াশোনা করেছেন।
নাম্বার ৫, মোহাম্মদ তরিকুল ইসলাম। বাংলাদেশের হাফেজ হিসেবে তরিকুল ইসলামও একাধিকবার বিশ্বসেরার মুকুট অর্জন করেছেন। ২০১৭ সালে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১০৩টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছিলেন কুমিল্লা দাউদকান্দির এই সন্তান। সেবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১০৩ প্রতিযোগীকে টপকে প্রথম হন তরিকুল ইসলাম। সুমধুর তেলাওয়াত ও মুগ্ধকর সুরে দেশবাসীকে তাক লাগিয়ে পুরস্কার হিসেবে পান প্রায় ৫৬ লাখ টাকা। দুবাইয়ের ক্রাউন প্রিন্স আহমদ বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম তার হাতে পুরস্কার তুলে দেন। হাফেজ তরিকুল রাজধানীর মার্কাজুত তাহফিজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। ৭ ভাই বোনের মধ্যে তরিকুল পঞ্চম। হিফজের পাশাপাশি আলিয়া মাদ্রাসা থেকে জেএসসি পরীক্ষা দিয়েছেন তরিকুল। নাম্বার ৬, আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশের বিশ্বসেরা হাফেজদের মধ্যে অন্যতম একজন কুমিল্লার সন্তান আব্দুল্লাহ আল মামুন। মামুন সর্বপ্রথম মিশরের রাজধানী কায়রোয় ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করেন। এরপর ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। আর ২০১৭ সালে সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৭৩টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন এই তরুণ। ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাফেজ আব্দুল্লাহ আল মামুন দ্বিতীয় ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে পায় ক্রেস্ট এবং ১,২০,০০০ রিয়াল, যা তখনকার বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকার মতো ছিল বলে ধারণা করা হয়। নাম্বার ৭, মোহাম্মদ জাকারিয়া। মানিকগঞ্জের সন্তান মোহাম্মদ জাকারিয়া সর্বপ্রথম ২০১৫ সালের এপ্রিলে মিশরের কায়রোয়ে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। সেবার তিনি ৫০,০০০ পাউন্ড জিতে নেন। একই বছর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৮০টি দেশের প্রতিযোগীকে হারিয়ে তৃতীয় ও সুর ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করে। এর পরের বছর ২০১৬ সালের ১৩ এপ্রিল কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ের উদ্যোগে ৫৫টি দেশের অংশগ্রহণে চতুর্থ স্থান অর্জন করেন। ৭,০০০ কুয়েতি দিনার ও সম্মাননা পত্র লাভ করেন। এছাড়া কাতার, জর্দান ও মিশরের কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে জাকারিয়া। নাম্বার ৮, মোহাম্মদ হেলাল উদ্দিন। বাংলাদেশি বিশ্বজয়ী হাফেজদের মধ্যে মোহাম্মদ হেলাল উদ্দিনকেই হয়তো সবচেয়ে কম চিনেন দেশবাসী। অথচ তিনি ২০১৫ সালের নভেম্বরে মক্কায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮০ দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করেন। তাতে তিনি ৭৫,০০০ সৌদি রিয়াল চেক, সনদ এবং ক্রেস্ট গ্রহণ করেন। ৭৫,০০০ রিয়াল তখনকার প্রায় ২০ লাখ টাকার মতো হতে পারে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কার আমির খালেদ আল ফয়সাল। প্রধান বক্তা ছিলেন পবিত্র হারাম শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইস। সেবার তৃতীয় হলেও এরপর নানান প্রতিযোগিতায় তিনি বিশ্বসেরা হয়েছেন। নাম্বার ৯, সাইফুর রহমান ত্বকী। বিশ্বজয়ী হাফেজদের মধ্যে সাইফুর রহমান ত্বকীও অন্যতম একজন। তিনি বাহরাইনে শায়েখ জুনাইদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫৪টি দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন। ২০১৭ সালের ২১ নভেম্বর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। একই বছর কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭২টি দেশের মধ্যে দ্বিতীয় হন তিনি। হাফেজ ত্বকীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন ডাবলা গ্রামে। ওই একটি প্রতিযোগিতা ছাড়াও বেশ কিছু ছোট ছোট প্রতিযোগিতায় তিনি বিশ্বসেরার মুকুটও পরেছেন, তবে সেগুলো খুব বেশি আলোচনায় আসেনি। সর্বশেষ নাম্বার ১০, ইয়াকুব হোসাইন তাজ। চাঁদপুরের ক্ষুদ্র হাফেজ ইয়াকুব হোসাইন তাজ ২০১৭ সালে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল জিম টিভির কেরাত ও হিফজ রিয়েলিটি শোতে অংশ নিয়ে ২৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেন। এর আগে তিনি সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে পঞ্চম স্থান লাভ করেছিল। সেবার তার প্রতিদ্বন্দ্বী ছিল ৯৬টি দেশের প্রতিনিধি। এই কিশোর হাফেজ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মোহাম্মদ হোসাইনের ছোট ছেলে। হাফেজ ইয়াকুব হোসাইন তাজ বড় হয়ে কোরআনের খাদেম এবং আলেম হতে চায়। সে দেশের সবার কাছে দোয়া প্রার্থী।
সাথে পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা হাফেজ ইয়াকুব হোসাইন তাজ সহ সবাইকে পবিত্র কোরআনুল কারিমের খাদেম হিসেবে কবুল করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে জানিয়ে দিন আপনার প্রিয় হাফেজকে। পরবর্তীতে আরও এমন নানান অজানা তথ্য নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই এই ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফিজ।